নমস্কার, লাইফ ইউনিভার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি ইয়েলো পরেছি। এদিন ছিল সোমবার দিন রাতের বেলা। একটা নিমন্ত্রণ ছিল এক মিষ্টি মেয়ের বাড়ি, তো সেখানেই যাচ্ছি। এটা হচ্ছে রাতের আমাদের শহরের চিত্র। বেশ ভালো লাগে রাতের বেলা আমার। কেন বলো তো? কারণ এত লাইট জ্বলে, খুব ভালো লাগে। ওদের বাড়ি চলে এসেছি। কাকিমা আর রাখি এত ভালো, এত সুন্দর করে আমাদের ওয়েলকাম জানালো। সেদিন ওদের বাড়িতে তিননাথের মেলা ছিল, কীর্তন হচ্ছিল। তো আমরা গিয়ে সবাই ছাদের ওখানে গিয়ে বসলাম। ওদের ঠাকুর ঘর আর এখানে সবাই লোকজন বসে কীর্তন করছিল। কিছুক্ষণ সময় কীর্তন শুনলাম। প্রসাদ তো এটা বাবি, প্রসাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 তুমি যাও না, তুমি যাও উপরে যাও। হ্যাঁ হ্যাঁ তুমি উপরে যাও। হ্যাঁ আমি দেখে যাবো, প্রসাদ দিয়ে দেবো দাদার জন্য। আচ্ছা, তোমাকে দেবে তো। আর আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ পরের দিন বাবাইয়ের আবার এক্সাম ছিল। তার জন্য মানে বেশি দেরি করিনি। তো কিছুক্ষণ সময় বসে পরে খেতে বসে গেছিলাম। আর এত সুন্দর খাওয়ার আয়োজন করেছিল। ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেহেতু নিরামিষ কীর্তন, তো ফ্রাইড রাইস, ছোলার ডাল, তারপরে আলু পনির আর ছোলার তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, মানে খুব সুন্দর। আর বাবাইয়ের তো খুব মজা হয়েছে, কারণ ও তো এগুলোই খেতে পছন্দ করে বেশি। তারপর আমরা বেশিক্ষণ থাকিনি, তো বললাম না, তাড়াতাড়ি চলে এসেছি। ও দোকান ছোট, ভিতরে ওই যে মাল রাখারই গোডাউন। তাহলে আজকের ব্লগটা কিন্তু এতটুকুই রাখলাম। নেক্সটে আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করো। কেমন? সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। হুম।